নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার। গতকাল রাত্রে আমি এই ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, কিন্তু গত ভিডিওর সঙ্গে দিতে পারিনি কারণ অনেকটা লং হয়ে যেত, তাই জন্য। তো সরস্বতী পুজোর দিন রাত্রে আমাদের গোটা সেদ্ধ করে রাখার নিয়ম। তো যেই নিয়মটা আমি শ্বশুরবাড়িতে আসার পর জানতে পারি, তার আগে আমি কখনো এটা জানতাম না। তো কিছুই না, এমনি 5 রকমের সবজি নিতে হবে। 5 রকমের সবজির মধ্যে আমরা বেগুন, সিম, রাঙা আলু, আলু আর মটরশুঁটি নিয়ে থাকি। আর তার সঙ্গে তড়কা যে ডাল দিয়ে রান্না করি সেই ডাল। তড়কার ডালটাকে কি বলে আমি সঠিক জানি না, তাই আর ওটার নামটা বলতে পারলাম না। তবে এই কটা জিনিস দিয়েই আমাদের মেন গোটা সেদ্ধটা হয়ে থাকে। তবে মজার ব্যাপার সেটা হচ্ছে এই সেদ্ধে কোনো রকমের নুন বা কোনো রকমের হলুদ মশলা কিচ্ছু পড়বে না, পুরোপুরি প্লেন এই রান্নাটা হবে। অনেকের মশলা দিয়েও করার নিয়ম থাকে, কিন্তু আমাদের সেটা নেই। অনেকে পালং শাক দেয়, আমাদের সেটাও নেই। তো যাই হোক, এখনকার নতুন আলু দিয়ে এই সেদ্ধটা খেতে অসাধারণ লাগে। আর এই নতুন আলুগুলোর গায়ে প্রচণ্ড মাটি, তো আগে ভালো করে না ধুলে বালি কিচকিচ করবে। তো চলুন ভালো করে আগে ধুয়ে নিই, তারপর ডালটা ধুয়ে নেব, তারপরে আমি বসিয়ে দেবো। একটা বড় হাঁড়ির মধ্যে মোটামুটি হাফ হাঁড়ি মতন আমি জল নিয়ে নেব। জল নিয়ে তার মধ্যে আগে ডালটা, আলুটা আর রাঙা আলুটা দিয়ে দেবো। বাকি সবজিগুলো পরে দেবো, কারণ ওগুলো তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, ওই জন্য ওগুলো পরে দেবো। এটা সন্ধ্যের সময় বসাতে হয় আর কি। তা শ্বশুরবাড়িতে আমি ওটাই দেখে এসেছি, শাশুড়ি মা করতেন। এখন উনিও বলেছেন আমাকে যতটা পারিস তুই করিস, তো আমিও সেইটুকুনি করি আর কি, করার চেষ্টা করি। ওনার মতন তো পারবো না। তা যাই হোক, চলুন এবার বসিয়ে দিই। অনেকের আবার এই নিয়মটাতে কুল দেয়, তারপরে আপনার মশলা দিয়ে পালং শাক দিয়ে বসায়, বিভিন্ন রকমের নিয়মেই এটা হয়। কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে সেই নিয়মটা নেই, আমরা এই জন্য প্লেনটাই করি আর কি। আধ ঘন্টাও লাগলো না, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখছি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এত তাড়াতাড়ি সম্ভবত খুব একটা হয় না। যাই হোক, হয়ে গেছে, ভালোই হয়েছে। তো হয়ে গেলে আমি বন্ধ করে রেখে দেবো। আর আজকে সকালে যখন ঢাকনাটা খুলেছি, এই এরকম মানে যেমন ছিল পুরো সেম ওরকমই ধরেই আমি বসিয়ে রেখেছিলাম, আর কিচ্ছু করিনি। এবার চলুন এগুলোর থেকে ছেঁকে তুলে নিয়ে একটু মাখি। আর আমাদের ওই শ্বশুরবাড়িতে আর কি তেল লঙ্কা ব্যবহার করা হয়, মানে তেলটা গরম হলে একটু শুকনো লঙ্কা দিয়ে ওটাকে ভেজে নিয়ে ওইটা দিয়েই মাখা হয়। আর প্লেন নুন আর কিচ্ছু না, আর কোনো কিছু দিয়ে মাখা হয় না। তো আমিও সেইভাবেই মাখবো। তেল লঙ্কাটাও আমার হয়ে গেছে, এবার চলুন মেখে ফেলি। মেখে আমি সকালের ব্রেকফাস্টটা ওদেরকেও দিই আর আমিও খাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই রিচুয়ালটা আপনারা বলবেন। আর আপনাদের যদি এরকম রিচুয়াল থাকে কারোর, আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, নমস্কার।